আমি আলহামদুলিল্লাহ ভালো, শারীরিক মানসিক দৈহিক সবটাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি অনেক জায়গায় বলি যে বয়সে মৃত্যু হইলে আমি চিন্তা চেতনা কর্মের যুবক, অসুবিধা নাই। তো আমি যখন হঠাৎ কি বলছিলাম বলতে হবে, আমি কিন্তু বলার জন্য খুব প্রস্তুত ছিলাম না। তার মধ্যে ওখানে দেখা হলো সবার সাথে ওখানে কিছু কথা বলার জন্য। তো তারপরে আমি হচ্ছে নির্দেশ কিছু কথা বলার জন্য আমি সংক্ষেপে খুব দু কথা বলবো, হয়তো কিছুটা অসংলগ্ন হইতে পারে, যদি উনি সামনে আগে কোনো চিন্তা করিনি। আর আমি তো সেই বক্তা না যে কিছু ক্ষেত্রে যা খুশি তাই বলতে পারবো, আগে থেকে একটু চিন্তা ভাবনা করে নোট করে নিয়ে আসলাম। তো যাই হোক আলহামদুলিল্লাহ, প্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছি আসলে যে আমাকে যারা ক্যামেরা বাঁচিয়ে রাখছেন, আমি জীবিত আছি। 5 তারিখে সকাল পর্যন্ত তো ধারণা করিনি যে আমি আপনাদের সঙ্গে দেখা হবে। তবে আমি আন্তরিকভাবেই কামনা করতাম যখন 19 সালে আদালতের যখন আমাকে ফাঁসির হুকুম দিল, তখন একদম মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম যে আমি আল্লাহর কাছে হাজির হব, এবং এটাই জান্নাত দেওয়ার সহজ পথ। মানে এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই করতেছে, এবং পরিবারের কাছেও মানে সব কিছু তাদের কাছ থেকে বিদায় নিয়েছে, এবং আমার যেটুকু মালামাল আছে সব দিয়ে দিয়েছে। কিন্তু জানি না 19 সালের ডিসেম্বর দিকে করোনা হলো, আল্লাহ ওই করোনা থেকে আমার জন্য করুণা করল। মানে ডিলে হতে 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 পরে প্রায় তো 7.5 বা 5-6 বছর মতো কন্ডেম সেলে ছিলাম, যেখানে ফাঁসি আসামিরা থাকে আপনারা জানেন। তো সবচেয়ে কষ্ট হয়েছিল 2 নম্বর যেটা ফাঁসি, ওখানে সেই পুরাতন নম্বরের ফাঁসির সেল, ওর দরজা জানালা কিচ্ছু নেই, ফ্যানও নেই। প্রায় 10 মাস ছিলাম, যদিও নিজেই ভেজে পরে ওখানে রাখা হয়েছে, কিছু উনি খুব কষ্ট করেছে। তারপরে 4 নম্বর জায়গায় আমি আসলাম, ওখানে তুলনামূলকভাবে একটু মানে ভালো ছিল, কিন্তু খুব রেস্ট্রিকশন, মানে যেখানে সময় আমার ফাঁসি আমি যেতে পারি না। তো যাই হোক আলহামদুলিল্লাহ সেখানে সময় কাটাতাম। তখন তো আপনাদের চিন্তা কারো জন্য করতাম না, জেলখানায় চিন্তা জেলখানাই করতাম, তারাই আমার সঙ্গে সাথে সবাই ছিল। এরপর তো আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে তো এই সারা একটা পরিবেশ সৃষ্টি হলো। 5ই আগস্ট সকাল পর্যন্ত আমার ধারণা ছিল, যেহেতু আওয়ামী লীগেরই আগের যেসব আমার জানা আছে যে তারা 1, 2, 5, 10, 20 হাজার লোক মেরে ফেললেও তারা ক্ষমতা থাকার চেষ্টা করবে, আর তারা মনে করে তাদের তো সেই সুযোগ আছে। তো যাই হোক, আমার কাছে রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে 5ই আগস্ট যখন আমি সকাল 9 থেকে 10টার সময় টিএসসির দিকে অনেক লোক, তখন আমরা যে জেলখানা তো তখন ভয়ে অনেক ঢিলা হয়ে গেছিলো, অনেক কিছু প্রবেশ করতো, মেমোরি কার্ড দিতে আটকাই দিত, ওই মাধ্যমে খবর পেতাম। তো দেখলাম যে একটা ছোট্ট বাচ্চা 5-6 বছরের বাসায় পুলিশ দাঁড়ায় আছে, ওদেরকে ঘুষি মারতেছে। তো আমি তখন বললাম যে এই সরকার থাকতে পারবে না। বলে কেন? বলে এই বাচ্চা কীভাবে জানে যে পুলিশটা খারাপ, মারতে গেছে? কারণ মানুষের সব মধ্যে এমনভাবে অবস্থা সৃষ্টি হয়েছে যে এই সরকার থাকতে জনগণ তো বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপর তো ঘটনা আপনারা সব জানেন। এবার তো আলহামদুলিল্লাহ আমি আজকে মুক্ত হয়ে গেলাম, সকালে জেল কর্তৃপক্ষ আমাকে মুক্তির নির্দেশ দিয়েছে। তো আমি শুধু সংক্ষেপে কথা বলতে চাই, আমি কী জন্য গ্রেফতার হলাম। আমি তো চুরি ডাকাতি বা জমি দখল কোনো কিছু করি, সে অভিযোগও আমার বিরুদ্ধে করেনি। তাহলে অভিযোগটা আমি ইসলামী আন্দোলন করি। যখন নিজামী ভাই ওরা সবাই গ্রেপ্তার করি, এরপর তো প্রায় 1.5 বছর আমি আলপতি সেক্রেটারি ছিলাম। আমি তখনও ধারণা করিনি যে আমাকে এই সমস্ত মামলায় গ্রেপ্তার করবে, তবে আমি ধারণা করতেছিলাম না আমি গ্রেপ্তার হব। তো গ্রেপ্তার তো হয়ে গেল, কিন্তু 12টা 14টা মামলা দেওয়ার পরেও যখন আমি জামিন পেয়ে চলে আসি, তখন তারা আটকাইতে পারবো না। এরপরে শুনি যে আমাকে এই মামলা দিয়েছে। তারপর ঠিক আছে, আমার আস্থা ছিল যে এই মামলা কিছু করতে পারবে না। কিন্তু যখন আইন বিভিন্নভাবে উন্নত করার মাধ্যমে সংশোধন করলো, তখন তো বুঝলাম যে সাধারণ নাটক, তখন মানসিকভাবে প্রস্তুতি জানে আল্লাহ ভাগ্যে যা করবে সেটাই হবে, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। তো এরপরে তো ফাঁসি থেকে মুক্ত হয়ে আপনাদের মাঝে চলে আসছি। তো আমি বললাম অপরাধটা ছিল ইসলামী আন্দোলন করা। আমি শুধু এইটুকু বলছি, ইসলামী আন্দোলন করার অপরাধ এটা আমি যখন প্রথম ছাত্র জীবনে ইসলামী আন্দোলনে যোগদান করি,
আমি লেখাপড়া ভালো না যেন স্বাস্থ্য ভালো না হলে আমার যেখানে মনে এটাই বদ্ধমূল ধারণা যে ইসলামী আন্দোলনের জুলুম কষ্ট নির্যাতন ফাঁসি হবেই, এটা নিয়ে চিন্তা করি। তারপরে আমার কোনো সময় চিন্তা হতো না যে ইসলামী আন্দোলন করতে গিয়ে মৃত্যু হবে, তমুক হবে। আমার যারা সাবেক কর্মী সহকর্মী আছেন তারা বলতে পারবেন, আমি নিজেও চিন্তা করতাম না। আলহামদুলিল্লাহ আমি ইসলামী আন্দোলনে সব নিয়োজিত করে কাজ করার চেষ্টা করছি। তো আমি শুধু অনুরোধ করবো যে ইসলামের জন্য আমাদের নিজের ভাই কামরুল ভাই, মোল্লা ভাই, মিকাশিম আলী ভাই তারা সরাসরি এক হত্যার সামিল হয়েছে, আর বাকি আমাদের সিনিয়র তারা যাদের খানায় চিকিৎসা না পেয়ে মারা গেলেন তাদেরকেও হত্যা করা হয়। তারা তো শহীদের মর্যাদাই পাবেন ইনশাআল্লাহ। তো তাদের অপরাধটা কি? তাদের অপরাধ কিছু করতে পারেনি। মেজাহিবি মোজাহিবি তো মন্ত্রী ছিলেন, তখন তাদের 1 টাকা দুর্নীতি অপরাধ প্রমাণ করতে পারেনি। তো অপরাধটি ইসলামী অপরাধ, কিন্তু ইসলামের জন্য আমাদেরকে এই এত কষ্ট জুলুম দিচ্ছে, আমাদেরকে হত্যার মতো কাজ করছে, সেই ইসলামই আমাদের একমাত্র মুক্তির পথ।